দেখেন, আপনি গণতন্ত্র এখন করবেন, আপনি হয়তো খুব ইখলাস নিয়ে আপনি যাবেন, আপনার একটা উদ্যম নিয়ে আপনি যাবেন, কিন্তু আপনি ওখানে যাওয়ার পরে আপনি যখন যাবেন আপনি তখন হয়তো ভাববেন যে আমার তো সব ঠিক আছে, হয়তো এখন তারা বুঝছে না, আমি গিয়ে একটা কিছু আমি করবো। যখন আপনি যাবেন তখন আপনাকে বলা হবে যে তুমি এখানে আসলে তোমাকে প্রথম এই শব্দগুলো কাটতে হবে, না হলে কিন্তু ওরা ওরা আবার গ্রহণ করবে না। আচ্ছা ঠিক আছে, একটা শব্দ কাটলাম, কী হবে, আমি গেলাম আরেকটু গেলাম, একটা পর্যায়ে আপনি দেখবেন যে যেই নিয়ত নিয়ে যে উদ্যমতা নিয়ে আপনি ওখানে গিয়েছিলেন, যে খিলাফার জন্য আপনি ওখানে গিয়েছিলেন, একটা সময় আপনার সেই খিলাফাকে আপনার ঘৃণা হবে। সেই খিলাফার যেই মানুষগুলো আছে যারা আপনার মতো কোনো কৌশল অবলম্বন না করে যারা সরাসরি পথে হাঁটছে, আপনি তাদেরকে ঘৃণা করবেন, আপনি তাদের বিরুদ্ধে আপনি বয়ান তৈরি করবেন। অথচ আপনি নিজেও গিয়েছেন ওই খিলাফার জন্য, আপনিও গিয়েছিলেন, আপনার একটা সময় আপনার মনে খুব এই আপনি খুব দৃঢ়ভাবে আপনি ইচ্ছা রাখতেন যে আমিও খিলাফা কায়েম করব। কিন্তু আপনি কৌশলের ফাঁদে পড়তে পড়তে একটা সময় আপনি যারা খিলাফার পথে সরাসরি আছে তাদেরকে আপনি ঘৃণা করতে আপনি শুরু করবেন। এটা আপনাকে এরকম বানিয়ে ছাড়বে। 2000 সালে যখন নির্বাচন হয়েছিল, সালের আগে 99 সালে আমরা আমাদের ওলামার আকাবেরা জেলে গিয়েছিল, সবাই গিয়ে এত রক্ত ত্যাগের পরে যখন থেকে আমরা নির্বাচন গিয়েছি, তখন আমরা একটা জোট করেছিলাম। তখনই যে কনসেপ্ট নিয়ে নির্বাচন হয়েছিল, তখনই যে কনসেপ্ট নিয়ে আমরা জোট করেছিলাম, আজকে 2025 সাল এক প্রজন্ম যাওয়ার পরে আমরা একই চিন্তা করছি, আমরা জোট করে কোনো রকম 2-3টা আসন পাবো। আমরা 25 বছর আমাদের মাঝখানে গেল কোথায়? 2000 সালে আমরা যে অবস্থা ছিলাম, 25 সাল আমাদের সে অবস্থা, কোনো পরিবর্তন হয়নি আমাদের, হয়েছে? তাহলে আমরা কোনো সমাধান পথে হাঁটছি না, এটা কোনো সমাধান না। আপনি দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। অথচ 25 বছরের মধ্যে আফগানিস্তান হয়ে গেছে, 25 বছরের মধ্যে সিরিয়া হয়ে গেছে, 25 বছরের মধ্যে আরও অনেক কিছু হয়ে গেছে, দুনিয়া পাল্টে গেছে, কিন্তু আমি সে একটা আসন নিয়ে আছি আমার অস্তিত্বের জন্য, আমার আওয়াজ তোলার জন্য সংসদের মধ্যে আমি আগের জায়গায় থেকে গিয়েছি। আজকের আয়োজন দাওয়া মুভমেন্টের কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়া ওয়ার্কশপ এর আজকে আমি বিশেষ করে সর্বপ্রথম আমি আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করছি। এরপরে আমি শুকরিয়া জ্ঞাপন করছি অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক বিশিষ্টজন আলহাজ হাশেম চৌধুরী সাহেবকে। উনি আমাদের ভাইদেরকে এরকম একটা সুযোগ দিয়েছেন, যার কারণে এখানে আমরা একটা দাওয়াত, একটা সহি দিন চর্চা করার মতো একটা ওয়ার্কশপ চালানোর মতো আমরা সুযোগ পেয়েছি। এজন্য আমরা তার প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করছি। এবং আমাদের যে সমস্ত আলেম ওলামা এই কাজের মধ্যে পরামর্শ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। এবং যে সমস্ত ত্যাগী ভাইয়েরা যারা নিজেদের সব কিছুকে ত্যাগ করে এমন একটা হিম্মত করেছেন, তাদের প্রতি অনেক বেশি দোয়া রইল। সম্মানিত উপস্থিতি, এটা দাওয়া ওয়ার্কশপ, এখানে মূলত বিভিন্ন বিষয় প্রশিক্ষণ হবে। শুধুমাত্র আলোচনা করে শেষ করে দেওয়া এটা উদ্দেশ্য নয়। আর একজন দায়ীকে প্রথম যেটা করতে হবে যে তাকে প্রথমে তার জায়গায় তার ঈমান, তার আকীদা এগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক করার পরে যদি সে দাওয়াত দেয়, তখন সে তার হকের পথে দাওয়াত দিতে পারবে। যদি তার নিজের জায়গাতে যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই তার দাওয়াতের মধ্যে ভুল হবে। এবং সব কিছু ঠিক থাকার পরে যদি তার ইখলাসের মধ্যে সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে সে তার দাওয়াতটা ফলপ্রসূ হবে না। আমরা যেহেতু এই দুনিয়া একটা বস্তুবাদী জায়গা, এজন্য আমরা সাধারণত এই অল্প এবং অস্থায়ী এবং তাৎক্ষণিক কিছু একটা পেতে আমরা অভ্যস্ত, এবং সেটা না পেলে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমরা সবসময় চাই যে আমি একটা গাছ রোপণ করব এবং আগামীকালকে আমরা সেটার ফল ভোগ করব। তো আসলে তো সেটা বাস্তব না এবং সেটা হয় না। তো এই জন্য অনেক ক্ষেত্রে দাওয়াতের কাজটা হচ্ছে কি, এটা খুব মসৃণ নয়। অনেক ক্ষেত্রে আমি দাওয়াত দিচ্ছি, দেখা যাচ্ছে আমার দাওয়াতের কোনো ফল, আমি ফিডব্যাক আমি পেলাম না, কোনো ফল আমি পাইনি। আমি যাকে দাওয়াত দিলাম, যাদেরকে আমি দাওয়াত দিলাম, যেই বিষয়ে দাওয়াত দিলাম, এটার কোনো কিছুই হলো না। তো অনেক ক্ষেত্রে আমরা হতাশ হয়ে পড়ি যে দাওয়াতের কাজ করে কি হবে, কোনো তো ফায়দা হচ্ছে না। কিন্তু আমি জানি না আমার আজকের এই দাওয়াতের এইটা হয়তো আমি মরে যাব, আমি দাওয়াত দিয়ে কিছু করতে পারিনি, কিন্তু এইটার উপর বেজ করে, এই যে বীজ আমি বপন করে গেলাম, এই বীজের উপর বেজ করে আগামী 100 বছর পরে এখানে দিন কায়েম হবে।
এবং 100 বছর পরে যে দিন কায়েম হবে সেটা 100 বছর পরের যারা মেহনত আছে শুধু তাদের মেহনতও নয়, বরং আমার আজকের এই দাওয়াতের ফল যদি আমি ইখলাসের সাথে কাজটা করে থাকি। আর আমি যদি ইখলাস না থাকে, অনেক ক্ষেত্রে আমার তাৎক্ষণিক আমি অনেক ফলাফল দেখব যে আমার জমায়েত হয়ে গেছে, আমার বিশাল জামাত হয়ে গেছে, আমার ফলোয়ার হয়ে গেছে, আমি যা চাচ্ছি তাই হচ্ছে, আমি একটা বিল্ডিং করে ফেললাম, আমি একটা কার্যালয় করে ফেললাম। সেক্ষেত্রে এটা তাৎক্ষণিক দেখা যাচ্ছে অনেক কিছু, কিন্তু এটা পরবর্তী ক্ষতির কারণ হতে পারে। যেটা আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই দাওয়াতে তাবলীগের যিনি এই উদ্ভাবক, উনি যখন উনি দেখলেন যে ওনার এই দাওয়াতের কাজ অল্প সময়ই খুব বেশি বিস্তার লাভ করছে, সব জায়গায় এটা অনেক বেশি ব্যাপক হয়ে গেল, তখন উনি একজন ওনার উস্তাদ আল্লামা মুফতি শফি উসমানী ওনার কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর, আমার মনে হচ্ছে আমার এই কাজটা ইস্তিদরাজ হয় কিনা, যে এটা হচ্ছে কি, যেমন যে দেখতে কাজটা ভালো আসলে কাজটা খারাপ, এটা ফিতনার কারণ, এরকম কোনো কিছু হচ্ছে কিনা আমার ভয় হচ্ছে, কারণ এত অল্প সময়ে এটা এত বিস্তার লাভ করছে এবং সবার কাছে গ্রহণযোগ্য হচ্ছে, তার মানে নিশ্চয়ই আমার এখানে কোনো সমস্যা আছে এবং আমি এটা আশঙ্কা করছি। তখন এটা হচ্ছে কি ওনার ইন্তিকালের সময় উনি বলছিলেন, ওনার ইন্তিকালের সময়। তো তখন মুফতি শফি সাহেব বললেন যে যেহেতু তোমার মনে হচ্ছে যে এটা এরকম সমস্যা কিনা, আশঙ্কা হচ্ছে, এই আশঙ্কার কারণেই আমরা আল্লাহর কাছে আশা করতে পারি এটা ওরকম কিছু না, এটা হক, এটা ইখলাস। এই জন্য ইখলাসের সাথে আমরা কাজ করতে হবে, এটা হচ্ছে একজন দায়ীর 1 নম্বর কাজ। তো আমার ভাইরা, আমরা আসলে এখন তো দাওয়াতের অনেক কাজ চলছে, কিন্তু এখন আমরা আমাদের সংকটগুলোকে, আমাদের কোন জায়গায় আমাদের ক্রাইসিস, এটাকে আমরা পয়েন্ট আউট করতে ব্যর্থ হচ্ছে, যার কারণে দিক বিদিক এক একজন এক একভাবে ছুটছে, আর যারা সত্যান্বেষী তারা খুব বেশি বিভ্রান্ত হচ্ছে এবং বিব্রত হচ্ছে যে আমরা যাবো কোথায়, আমরা কোন দিক যাব। এই জন্য আমাদেরকে প্রথমে আমাদের পয়েন্ট ঠিক করতে হবে যে কোন জায়গাতে আমরা যাব এবং মানুষকে আমরা কোন দিকে আহ্বান করব। এখন এই বিভিন্ন পোশাকে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন শব্দের আড়ালে বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র, বিভিন্ন মতবাদ বের হয়েছে, যেগুলার দেখতে সুন্দর, যেগুলোর ফলাফল অনেক বেশি এই এই দৃশ্যমান এবং অনেক বেশি অত্যাসন্ন, যার কারণে আমরা এগুলোতে প্রভাবিত হয়ে পড়ি। আর দেখি যে যেগুলোর ক্ষেত্রে বলা হয় যে এটা হক, এটা সহি, কিন্তু তাদের জামাতগুলো ছোট, তাদের ইয়েগুলা কেমন গোরাবা টাইপের, কেমন মানে সবাই যেন বিচ্ছিন্ন টাইপের, তখন আমরা মনে করি যে যদি হক হয়ে থাকে তাহলে এতটা স্লো কেন। এই জন্য আমরা আমাদের মূল জায়গা ঠিক করে আমরা ওখানে দাওয়াত দিব এবং সেভাবে আমরা চলবো, দেখবো ইনশাল্লাহ আমাদের ফলাফল আমরা পাবো। এবং আমাকে একজন দায়ীকে এই কথাটা মাথায় রাখতে হবে যে আমার কাজ হচ্ছে কি দাওয়াত দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগ। দেখেন, যখন দেখি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর সবচেয়ে বেশি যার অবদান চাচা আবু তালেব, তিনি যখন মারা যাচ্ছিলেন, তো হুজুর গেলেন, হুজুর ছুটে গেলেন, গিয়ে বললেন যে আপনার এত অবদান আমার উপরে, যে আপনি না থাকতেন আজকে ইসলাম থাকতো না, আমি থাকতাম না, আপনার ছায়াতলে থেকেই আমি ইসলামকে প্রচার করেছি, এবং আপনি আমার সাথে শিয়াবে আবু তালেবের মধ্যে ওই যে অবরুদ্ধ অবস্থায় 3 বছর ছিলেন, সেখানে আমাদের সাথে পাতা খেয়েছেন, এরকম ছাগলের মতো পাতাকে মল ত্যাগ করা, ওরকম আপনি করেছেন, কত ত্যাগ, এবং আপনার কারণে কোনো কাফের আমার উপরে সে হামলা করার সাহস করেনি, এত বেশি আপনার ত্যাগ আছে, কিন্তু আপনি মুসলমান হননি, আপনি শুধুমাত্র একবার কালিমা পড়েন, বাকি যা কিছু করার আমি করব, বাকি শুধুমাত্র আপনি মরার আগে একবার আপনি কালিমা পড়ে যান। তখন তিনি পড়তে যাচ্ছিলেন, কিন্তু আবু জেহেল আরও যারা ছিল তাদের প্ররোচনায় শেষ পর্যন্ত তিনি পড়েননি এবং বললেন যে মোহাম্মদ, আমি তোমাকে যেভাবে দেখেছি আমার কাছ থেকে, তা আমি বিশ্বাস করি যে তুমি সত্যি, তুমি আল্লাহর রসুল, তোমার দৃঢ় শক্তি, আমি সব কিছু বিশ্বাস করি, কিন্তু আমি যদি এই মুহূর্তে ইসলামকে কবুল করি, তাহলে আমার বংশের মধ্যে এটা একটা কথা থাকবে যে শেষ মুহূর্তে ভাতিজা ধর্ম ধর্মে সে দীক্ষিত হয়েছে, সে যে বড় একজন নেতা ছিল, এই জন্য আমি জাহান্নামকে আমার মান সম্মানের বিনিময়ে আমি বিনিময় করলাম। এটা বলে সে মারা গেল, সে আর মুসলমান হয়নি। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে পড়লেন,
তো তখন আল্লাহ তাআলা যে কথাটা বলেন এটা আমাদের জন্য অনেক বেশি শিক্ষার। এটা হচ্ছে কি যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যে নবী দেখেন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে কি পথ দেখানো। আপনি মানুষকে সঠিক পথ কোনটা, এইটা না এইটা, রাউজান যাওয়ার পথ কোনটা, এইটা না এইটা, আপনি এতটুকু বলবেন। ওখানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনার না, এটা আমার দায়িত্ব। আমি আমি যাকে ইচ্ছা আমি তাকে হেদায়েত দান করব, আর যাকে ইচ্ছা না আমি তাকে করব না, এটা আপনার কাজ না। এই জন্য অন্য আয়াতে আমাদের নবী কি বলেন যে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। আমার দায়িত্ব কী করা? পৌঁছে দেওয়া। ওবাল্লিকুম রিসালাতি রব্বি ও আনা লাকুম নাসিহুন আমিন। যে আমি আমার রবের পক্ষ থেকে যে দাওয়াত ছিল, যে দিন ছিল, আমি এটা পৌঁছে দিয়েছি। আমি একজন নাসিহ, আমি একজন কল্যাণকামী, আমি একজন আমানতদার। আমার কাছে যা কিছু এসছে আমি সব কিছু একদম গুনে গুনে প্রত্যেকটা কিছু আমি পৌঁছে দিয়েছি। এটা আমার দায়িত্ব ছিল। এই জন্য একজন দায়ী তাকে মাথায় রাখতে হবে যে আমার কাজ পৌঁছে দেওয়া। আমার কাজ এটা নয় তাকে জান্নাতে টেনে টেনে নিয়ে যাওয়া, এটা নয়। আমরা কি হয় অনেক সময় যে যখন থেকে আমরা দাওয়াত দিচ্ছি, সে আমার দাওয়াত গ্রহণ করলো না, তখন তার প্রতি আমাদের মনে অনেক ক্ষেত্রে হয় এটা মানবিক কারণে, তার প্রতি আমার মনে একটা ঘৃণা আসে, খুব আসে, রাগ আসে। হ্যাঁ, আমি তোমাকে ভালো কথা বললাম, তুমি গ্রহণ করলে না। আমি তোমাকে কি আমি কি কোনো মন্দ বলেছি? কেন তুমি গ্রহণ করো না আমার কথা? অথবা সে আমার কথা শোনে না, আমি যাব না। কেমন যেন বিষয়টাকে আমি নিজের উপর নিয়ে নিচ্ছি। এরকম নিজের উপর নেওয়া যাবে না। দায়ের কাজ হচ্ছে কি সে দাওয়াতটাকে পৌঁছে দেবে এবং অপরজন যার কাছে দাওয়াত পৌঁছানো হচ্ছে তার প্রতি সে কল্যাণকামী হবে, তাকে কল্যাণের দাওয়াত দেবে। আমি তোমার কল্যাণ চাই, কারণ আল্লাহ পাক আমাকে বলছেন যে কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, যে তুমি তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, ও আহলিকুম নার, এবং তোমার পরিবারকে। তো আপনিও আমার একজন পরিবার, এই জন্য আমি আপনাকে পৌঁছে দিলাম। আমার দায়িত্ব ছিল এটা। আমি একা জান্নাতে যাব এই শিক্ষা আমাকে ইসলাম দেয় না। ইসলাম বলে জান্নাতে যেতে হলে সবাইকে নিয়ে যেতে হবে। আমি একা একা জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নেই। আমাকে চেষ্টা করতে হবে আমার পাড়া, প্রতিবেশী, এলাকা সবাইকে নিয়ে আমি জান্নাতে যাব। এই জন্য আমি যেন তার প্রতি ক্ষুব্ধ হয়ে না পড়ি। আমি তাকে আমার দায়িত্ব আদায় করা, নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমার উপর যে দায়িত্ব এসছে, নবী আমাকে বলেছে পাল্লে ও আন্নি বলো আয়া, আমাকে যে দায়িত্ব উনি দিয়েছেন সেই দায়িত্বটা আমি পৌঁছে দেব, এটা আমার কাজ। বাকি যদি আমি এমন কিছু করে ফেলি তার প্রতি আমার কোনো ক্ষুব্ধ, তার প্রতি আমার কোনো রাগ, ঘৃণা, তখন আমি আবার একটা গুনাহ কাজ করে ফেললাম। অনেক ক্ষেত্রে আমাদের এটা হয়ে যায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আরেকজন দায়ীকে তার দাওয়াত দেওয়ার বিষয়ে বসির হতে হবে। বসির মানে সে প্রজ্ঞা হতে হবে। সে তার দাওয়াত দেওয়ার বিষয়ে সে তার ভালো করে পুক্ত থাকতে হবে যে এই ইন্না হাযিহি সাবিল আদউ ইলাল্লাহ, এই ইন্না হাযিহি সাবিল আদউ ইলাল্লাহ, তারপর আইটি কি এই মানে ইন্না হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আনা বাসিরাতিন আনা মান তাবিআনি, যে এটা হচ্ছে আমার রাস্তা, এটাতে আমি দাওয়াত দিচ্ছি এবং আমি এখানে বাসির। এই জন্য আমি দাওয়াত দিচ্ছি কিন্তু আমি জানি না, আমার অস্পষ্ট, আমার ধূম্রজাল আছে, আমি ধোঁয়াশার মধ্যে আছি, এরকম বিষয়ে আমার দাওয়াত দেওয়া যাবে না। আমি পরিপূর্ণ জ্ঞান লাভ করে তারপর আমি দাওয়াত দেব, এবং যেটা বিষয়ে আমার জ্ঞান আছে, যে বিষয়ে আমি জানি সেটা নিয়ে আমি দাওয়াত দেব। যেটা আমি জানি না আমি নিজের মতো করে আমি দাওয়াত দেব বানিয়ে বানিয়ে, এটা আমি করবো না। এটা কখনো করা যাবে না, এটা কোনো দায়ী করতে পারবে না। এরপর আমাকে দাওয়াত দিতে হবে উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ। হিকমার মাধ্যমে, হিকমা মানে এই যে এখানে যে অডিয়েন্স আছে, এই অডিয়েন্সকে আমি কিভাবে বললে তারা আমার কথাগুলো বুঝবে, অনুধাবন করতে পারবে। এখানে যে অডিয়েন্স আছে তাদেরকে কিভাবে আমার বলতে হবে, তারা কোন মাইন্ডের, তাদের শ্রেণী, তাদের স্তর কোন পর্যায়ের, এটা আমাকে বুঝতে হবে। আর যদি আমি মাঠে ময়দানে বয়ান করি ওখানে কীরকম, আমি যদি আমার ঘরের ভিতর বয়ান করি ওখানে কীরকম, এই অবস্থা বুঝে এই যে প্রজ্ঞার সাথে, কৌশলের সাথে, প্রজ্ঞার সাথে দাওয়াত দেওয়া, এবং ওয়াল মাউইজাতুল হাসানা, এবং নরম ভাষায় দাওয়াত দেওয়া। এমন না যে হুমকি দিয়ে যে তুমি এখানে আসো, না হলে কিন্তু আমরা এই করবো, যদি এখন না আসো, আগামীতে আমরা ক্ষমতায় আসছি তখন তোমাকে
দেখে নিবা, আমাদের দলে ঢোকো, না হলে সমস্যা আছে। এই টাইপের করে দাওয়াত না, দাওয়াতটাকে দিতে হবে নরম ভাষায়, সুন্দর করে উপস্থাপন করতে হবে, আপনার উপস্থাপনা মুগ্ধ হতে হবে। একজন দায়ীকে চেষ্টা করতে হবে যেন তার ভাষায় মুগ্ধ হয়। দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্ম হচ্ছে কি মক্কার মধ্যে, কিন্তু উনি লালিত পালিত হয়েছেন বনু সাদ গোত্রে। ওখানে আল্লাহবাক ওখানে পাঠিয়ে দিয়েছে, কারণ ওখানে সংস্কৃতি এখানে চেয়ে উন্নত ছিল, ভাষা উন্নত ছিল। আমাদের নবীর ভাষা এমন শুদ্ধ সাহিত্যপূর্ণ ছিল যে ওনার মুখের ভাষা, লিখিত ভাষা নয়, ওনার মুখের ভাষা আরবি ভাষার জন্য নমুনা হয়ে গেছে। আরবি ভাষা হচ্ছে কি বিশ্বের অন্যতম ভাষার মধ্যে অন্যতম, এবং একটা সময় এই আন্তর্জাতিক ভাষা ছিল আরবি ভাষা। এখন যেহেতু নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, এই জন্য আরবি ভাষা এখন আন্তর্জাতিক নেই, কিন্তু এটা বিশ্বের শ্রেষ্ঠতম একটি ভাষা, সাহিত্যের মানগত গুণগত সার্বিক দৃষ্টিকোণে। এবং আমরা যখন কথা বলি আমাদের কথার মধ্যে অনেক ভুল হয়ে যায়। সাধারণত আমাদের কথাকে, মানুষের মুখের কথাকে, কথ্য ভাষাকে, এটাকে সাহিত্যের নমুনা হিসেবে গ্রহণ করা হয় না। যেটা আমরা লিখি ওখানে আমাদের সব ঠিকঠাক থাকে, কিন্তু এই হুজুরের মুখের ভাষা যেগুলো এমনি কথা বলতেন, ঘরোয়াভাবে কথা বলতেন, দুইজনের মধ্যে কথা বলতেন, প্রাইভেট কথা বলতেন, যেগুলা উনি একান্ত কথা বলতেন, এই কথাগুলোও আরবি ভাষার সাহিত্যের জন্য একটি নমুনা হয়ে গেছে। যে এইটা যদি হুজুরের অমুক শব্দের সাথে যদি মিলে এই বাক্য, তাহলে ওই বাক্য শুদ্ধ। এরকম এত উন্নত ছিল ওনার ভাষার মান। এবং উনি বলেন যে আনা আফসাহুল আরব, এবং আমি হচ্ছে কি তোমাদের মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক। এবং উনি বলেন যে যদি এইটা এই কবিতা মানে শেয়ার চর্চা যদি এগুলো যদি এদের কাজ না হতো, তো আমি নিজে এগুলো করতাম। তাহলে এবং আল্লাহ তাআলার আবার এটা দেখাচ্ছেন যে যে তুমি একটা কাজ করো, ওকুস মেলার মধ্যে তুমি গিয়ে কোরআনের সবচেয়ে যে ছোট যে সূরা আছে, এই সূরা গিয়ে তুমি ওখানে দাও, তারপর সবাই দেখুক। সবাই দেখার পরে বলে যে মানে সাহাদা মিন কালামিল বাশার, যেটা তো মানুষের বাক্য তো এটা হতে পারে না, মানুষ এত উন্নত ভাষা লিখতে পারে না। তাহলে এই যে ভাষাগত যেই একটা দক্ষতা, এটাও আমাদের নবীর ছিল, এবং হযরত আবু বকর ছিল, হযরত ওমর ছিল, ওনার কবি ছিলেন। তো এই জন্য একজন দায়ীকে ভাষার যোগ্যতা এটাও লাগবে, তাকে সুন্দর উপস্থাপনার যোগ্যতা তার লাগবে। সে নরম ভাষায় এটাকে উপস্থাপন করবে, এটা হচ্ছে কোরআনের ভাষা। এই জন্য আমরা যারা দায়ী হব, এবং আমরা সকলে তো দায়ী, তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপরে আমি আমার দাওয়াত দেওয়ার পরে আমি কি করব? আমি আল্লাহকে বলবো যে আমি দাওয়াত দিয়েছি, এখন তুমি তাকে হেদায়েত দান করো। তো আমার চেষ্টা এবং আমার দোয়া, এটার মাধ্যমে সে ব্যক্তি হেদায়েত পাবেন। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে আল্লাহ নবী এরকম দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে দুইজনের যে কোনো একজন দাও, আবু জেহেল অথবা ওমর, যে কোনো একজনকে আমার সৈনিক বানিয়ে দাও। তো আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন ওমরের ক্ষেত্রে, পরের দিন ওমর মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য আপনার দোয়া তাকে নিয়ে আসবে। এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব সমাজের যারা এই প্রভাবশালী মানে যারা আছে, যারা নিয়ন্ত্রণ আছে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। যদি তারা আসে, তারা একজন আসা অন্যরা 100 জন আসার সমান, একজন আসলে আরও অনেকে চলে আসবে। এই জন্য যারা মাথা টাইপের আছে, মানে সমাজে যারা উচ্চ শ্রেণী আছে, তাদেরকে আমরা টার্গেট করব। আমরা কি করি? আমরা এই সমাজে যারা নিম্ন শ্রেণী, ওদেরকে আমরা টার্গেট করি। ঠিক আছে, করব, এটা নয় যে আমরা তাদেরকে বাদ দেবো, তারাও আসবে, কিন্তু আমরা উচ্চ শ্রেণী যারা আছে ওদেরকে আমরা টার্গেট করব। তাতে করে আমাদের সমাজের এই দাওয়ার কাজটা আরও গতি পাবে। এরপরে আমি আমার আমলকে ঠিক রাখা। আমি দাওয়াত দিচ্ছি কিন্তু আমার আমল ঠিক নেই, তাহলে তো হবে না। মানে কোরআন আল্লাহ পাক বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে তুমি যে আমল করো না, যেটা তুমি করো না, এটা তুমি কেন দাওয়াত দিচ্ছ, কেন তুমি এটা বলো? কাবুরা মাকাতা, যে এটা অনেক বড় গুনাহ হবে। এই জন্য আমি যেই বিষয়ে আমি দাওয়াত দিব, ওই বিষয়টা আমার মধ্যে আমল থাকতে হবে। এই জন্য একজন দায়ীকে তার যিনি মাদউ আছে, যাকে তিনি দাওয়াত দিচ্ছেন, তার থেকে আমল বেশি থাকতে হবে। যদি সেই ব্যক্তি দাওয়াত দেওয়া বা ব্যক্তি যদি এই ফরজ এবং সুন্নত পড়ে, আমাকে নফল পড়তে হবে। যদি সে ব্যক্তি ফরজ সুন্নত নফল পড়ে, আমাকে তাহাজ্জুদ পড়তে হবে। আমাকে তার চেয়ে বেশি এগিয়ে থাকতে হবে।
তাহলে আমার দাওয়াত অ্যাকশন করবে তার মধ্যে কি, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা সবাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে একটি সূরা পড়েছি, সূরা কাফিরুন। এটি হচ্ছে কি কোরআনের একদম তাওহীদের ঘোষণা, কোরআনের একদম তাওহীদবাদের একদম ঘোষণা হচ্ছে কি, ঘোষণাপত্র হচ্ছে কি সূরা কাফিরুন। আজকাল কোরআনের প্রত্যেকটা একটু সবসময় প্রাসঙ্গিক থাকে, মাঝের মধ্যে একটু বেশি প্রাসঙ্গিক হয়েছে। আমি মনে করি আজকালের জন্য আমাদের বর্তমান যে সময় আমরা অতিক্রম করছি, এই সময়ের জন্য সূরা কাফিরুনটা আমাদের জন্য আরো বেশি প্রাসঙ্গিক। দেখেন আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে হে কাফের সম্প্রদায়, তারা প্রথমে একটা প্রস্তাব দিয়েছিল আমাদের নবীকে। প্রস্তাবকে মানে কি ছিল প্রস্তাবটা? এটা হচ্ছে এরকম যে নবী দেখেন আমরা তো সবাই এক বংশের মানুষ, একই এলাকার মানুষ, সবাই চট্টগ্রামের বাসিন্দা। চট্টগ্রাম বলি, সবাই চট্টগ্রাম, রাউজান, এই নাওতন বাগিচা, আমরা সবাই এক জায়গার বাসিন্দা। এখন তুমি কি একটা ধর্ম নিয়ে আসছো, এখন আমাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের কেমন বাপ ভাইয়ের মধ্যে একটা দূরত্ব হয়ে যাচ্ছে, বাপ ছেলে, ভাই বোন, মা ছেলে, মা মেয়ে, কেমন আমরা সবাই দূরত্ব পৃথক হয়ে যাচ্ছে। এটা তো কেমন তুমি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো। আবার আমাদের মধ্যে অনেকে এটার কারণে মারামারি হচ্ছে, অনেক যুদ্ধ হচ্ছে। তা আমরা সবাই একসাথে ছিলাম, তো আমরা তো ভালোই ছিলাম। তুমি আবার এসে কি ডিস্টার্ব শুরু করলাম, এবং তোমাকে এত করে বললাম তুমি এটা মানতেও রাজি না। আবার তোমার যারা বাহিনী আছে তাদেরকে আমরা অনেক শাস্তিও দিলাম, অনেক কঠিনভাবে আমরা এরকম নির্যাতন করলাম। দেখি না তারাও অনেক শক্ত, তারাও এটা ছাড়া পারত না। এখন আমরাও কিন্তু এটাকে গ্রহণ করতে পারবো না। তো তার চেয়ে বরং আসো আমরা একটা আপোষের মধ্যে আসি, একটা নেগোসিয়েশনের মধ্যে আসি। এই প্রস্তাব দিল কাকে? আমাদের নবীকে, যে আসো আমরা একটা প্রস্তাব করে আমরা দুজনের জায়গা ছেড়ে একটা মিডল জায়গাতে আসি। প্রস্তাবটা কি? প্রস্তাব হচ্ছে কি যে তোমারটাও ঠিকঠাক, আমাদেরটাও ঠিকঠাক, যে এই 1 বছর আমরা সবাই মিলে তোমার ধর্মের যা যা কথা আছে আমরা সব মেনে চলবো। আরেক বছর তুমি তোমার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে আমাদের ধর্মের যা যা আছে সবগুলোকে মেনে চলবা। কি বলেন, এটা সুন্দর একটা প্রস্তাব ছিল না? হ্যাঁ ছিল তো নাকি? অনেকে বলছে হ্যাঁ ছিল নাকি? একটা সুন্দর একটা প্রস্তাব না এটা? যে আসেন দুজনের জায়গা ছেড়ে একটা মিডল পয়েন্টে আসে, এসে আমরা একটা মিলেজুলে চলি, ঠিক আছে না? বর্তমানের যুগে আপনি চিন্তা করলে এর চেয়ে সুন্দর প্রস্তাব আর হয় না। এবং যদি এটা এখনই হয়, আমাদের অনেক বুদ্ধিজীবী সাথে সাথে বের হয়ে যাবে, মোবাইল নিয়ে ফেসবুকে শুরু করবে, হ্যাঁ এর চেয়ে সুন্দর প্রস্তাব যারা গ্রহণ করে না তারা দেশের মধ্যে শান্তি চায় না। কি বল, থাকবে না? একটা বুদ্ধিজীবী বের হবে না? এবং টক শোর মধ্যে আমাদের সবাই গিয়ে এত সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করবে, বাকি আমরা সবাই যারা আছি আর আমাদের হেলার সাহেবরা ওরা সবাই আমরা একদম মুখ বন্ধ হয়ে যাবো, আমাদের উপায় নেই, এত সুন্দর যুক্তি বের হবে। কিন্তু আমাদের নবী বলেন যে কোনো আপোষ হবে না, কোনো কথা নেই। ইসলামের কথা হচ্ছে কি, ইসলাম কোনো আপোষ করবে না। এই যে আমাদের একজন মন্ত্রী বললেন না যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলেও তো আমাকে মডেল লাইসেন্সে সাইন করতে হবে। আমরা সবসময় বলে আসছি সমস্যাটা এখানে, ক্রাইসিসগুলো এখানে, যে আপনি যদি আপনার জায়গা থেকে একটু সরেন তাহলে আপনাকে আপোষ করতে 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 আপনি আপনার সব কিছু একদম ভুলে যাবেন। এই জন্য আপনাকে ঠিক জায়গায় থাকতে হবে। না এইটাই হাদি সাবিল, এটা আমি এখানে থাকবো, এখান থেকে আমার লড়ার কোনো সুযোগ নেই। আপনি যদি অন্য মতবাদকে একটু গ্রহণ করেন, সে বাধ্য করবে আরো গ্রহণ করার জন্য। একটা সময় আপনার সব ছেড়ে দিতে হবে, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ ইসলাম হচ্ছে কি এমন একটা ধর্ম যেটা ঘোষণা, একদম সরাসরি ঘোষণা দিয়েছে যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। একদম পরিণত, আমার এখানে সীমা আঁকা হয়ে গেছে, এইটাই আমার সীমানা। এই সীমানা থেকে আমি বেরোতে পারবো না, আমার সীমানা কেউ ঢুকতে পারবে না। এটাই লাস্ট, ফাইনাল। আর কোনো কথা এখানে চলবে না, কোনো আপোষ চলবে না, কোনো সংযোজন বিয়োজন প্রশ্নে আসে না। অথচ আমরা যে সমস্ত মতবাদের কথা বলি, দেখেন আজকে বাংলাদেশের মধ্যে এখন এই বিতর্কের বিষয় হচ্ছে কি যে নির্বাচন পিয়ারে হবে নাকি অর্থাৎ ওই এলাকা ভিত্তিক হবে, এটা নিয়ে না। অর্থাৎ গণতন্ত্রের মধ্যে এটাও এখনো সমাধানের মধ্যে আসেনি যে চূড়ান্ত যে গণতন্ত্র হচ্ছে কি এইটা।
এইটাই গণতন্ত্র। এরকম কোন এর মধ্যে অনেক এক এক দেশে আপনি যাবেন, আপনি এক এক রকম করে আপনি পাবেন। তাহলে তারা কোনো স্ট্যান্ডার্ড জায়গাতে এখন আসতে পারেনি। অথচ ইসলাম ওই তখন যেরকম ছিল এখনও সেরকম আছে, ওই জায়গাতে থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো যে পরিবর্তনশীল, যে এখনো উন্নয়নশীল, উন্নত হয় না, এখনো উৎকর্ষশীল, সে এখনো অপরিণত, সে পরিণত দিকে যাচ্ছে এখনো। প্রতিটি ঘটনায় আস্তে আস্তে মানে সে পরিণত হচ্ছে, সে শিক্ষা নিচ্ছে। সে কিভাবে যে আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছে আমি পরিণত, আমি চূড়ান্ত, তার সাথে তার কেমন তুলনা হবে? তার সাথে তো ওর কোনো কি হতে পারে না, তুলনা হতে পারে না। এজন্য ইসলাম আগে থেকে বলেছে যে আমার এটা, আপনি যদি ওখানে যান, দেখেন আপনি গণতন্ত্র এখন করবেন, আপনি হয়তো খুব ইখলাস নিয়ে আপনি যাবেন, আপনার একটা উদ্যম নিয়ে আপনি যাবেন। কিন্তু আপনি ওখানে যাওয়ার পরে আপনি যখন যাবেন, আপনি তখন হয়তো ভাববেন যে আমার তো সব ঠিক আছে, হয়তো এখন তারা বুঝছে না, আমি গিয়ে একটা কিছু আমি করবো। যখন আপনি যাবেন তখন আপনাকে বলা হবে যে তুমি এখানে আসলে তোমাকে প্রথম এই শব্দগুলো কাটতে হবে, না হলে কিন্তু ওরা আবার গ্রহণ করবে না। আচ্ছা ঠিক আছে, একটা শব্দ কাটলাম, কী হবে? আমি গেলাম, আরেকটু গেলাম, একটা পর্যায়ে আপনি দেখবেন যে যেই নিয়ত নিয়ে, যে উদ্যমতা নিয়ে আপনি ওখানে গিয়েছিলেন, যেই খিলাফার জন্য আপনি ওখানে গিয়েছিলেন, একটা সময় আপনার সেই খিলাফাকে আপনার ঘৃণা হবে। সেই খিলাফার যেই মানুষগুলো আছে যারা আপনার মতো কোনো কৌশল অবলম্বন না করে, যারা সরাসরি পথে হাঁটছে, আপনি তাদেরকে ঘৃণা করবেন, আপনি তাদের বিরুদ্ধে আপনি বয়ান তৈরি করবেন। অথচ আপনি নিজেও গিয়েছেন ওই খিলাফার জন্য, আপনিও গিয়েছিলেন, আপনার একটা সময় আপনার মনে খুব আপনি খুব দৃঢ়ভাবে আপনি ইচ্ছা রাখতেন যে আমিও খিলাফা কায়েম করব। কিন্তু আপনি কৌশলের ফাঁদে পড়তে পড়তে একটা সময় আপনি যারা খিলাফার পথে সরাসরি আছে তাদেরকে আপনি ঘৃণা করতে আপনি শুরু করবেন। এটা আপনাকে এরকম বানিয়ে ছাড়বে। এই জন্য শুরু থেকে কথা হচ্ছে কি, কোনো আপোষ নেই, এখানে কোনো হেরফের নেই। সরাসরি বলে দেওয়া আছে যে এটা হচ্ছে কি সাদা, এটা কালো, দুটো একসাথে চলতে পারেন। এখন গণতন্ত্র হচ্ছে কীরকম, যে আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। আপনার এই মাঠের মধ্যে, এটা তো মসজিদ, একটা মাঠের মধ্যে আজকে হেফাজতের একটা বড় সমাবেশ হবে, আগামী সপ্তাহে শাহবাগের একটা বড় সমাবেশ হবে। আপনার বাদ দেওয়ার কোনো সুযোগ আছে বলেন? নেই। তাহলে কেমনে হলো? তাহলে হেফাজতের যে সমাবেশ হলো, এটা সার্থকতা কি? একই মাঠে একই জায়গায় কিভাবে দুই মেরুর চিন্তার সমাবেশ ঘটে? কিভাবে হয় এটা? হয়তো আমি ব্যর্থ, না হলে সে ব্যর্থ, না হলে আমার ঠিক নেই, আমার কাজের মধ্যে সমস্যা আছে। এই চিন্তাগুলো আমাদেরকে আসতে দেয় না, আমাদেরকে আটকে রাখে। গণতন্ত্র আজকে ঢুকে বাক স্বাধীনতার কথা বলে। যে কোনো একটা দেশে, আপনি এখন আরব দেশে বলবে যে ওখানে বাক স্বাধীনতা নেই, কাজে এখন গণতন্ত্র ওখানে কায়েম করো, বাক স্বাধীনতা সৃষ্টি হবে। এইটা বলে গণতন্ত্র যে কোনো দেশের মধ্যে প্রবেশ করে। কিন্তু গণতন্ত্র যে প্রবেশ করে, সে প্রবেশ করার পরে সে প্রথমে বাক স্বাধীনতাকে সে রুদ্ধ করে দেয়, সে বন্ধ করে দেয়। আপনি সব বলতে পারবেন, কোনো গণতান্ত্রিক দেশের মধ্যে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে বললে আপনি বিদ্রোহী হয়ে যাবেন, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে বলে আপনি জঙ্গি হয়ে যাবেন। তাহলে কিসের বাক স্বাধীনতা? সে তো আমাদেরকে বলেছে যে বাক স্বাধীনতা, তুমি যা ইচ্ছা বলবে, অর্থাৎ তোমার গঠনমূলক সমালোচনার অধিকার তোমার আছে। কিন্তু যখন আমি তার বিরুদ্ধে যখন গঠনমূলক সমালোচনা করবো, সেটা গ্রহণ করবে না, আমাকে সে কী করবে? জঙ্গি বানিয়ে দেবে। যে তুমি যখন গণতন্ত্র মানো না, তাহলে তুমি একটা শ্রেণীর, তুমি ভিন্ন শ্রেণীর, তুমি বিচ্ছিন্ন, তুমি বিচ্যুত। সে আমাকে স্বাধীনতা দেবে কীরকম? একটা চৌহদ্দির মধ্যে আমি বিশাল একটা সীমানা দিয়ে গরুকে আমি ছেড়ে দিলাম, অথবা লম্বা একটা রশি দিয়ে বললাম যে তুমি এখন স্বাধীন, এখানে মধ্যে যা ইচ্ছা তুমি ঘুরো। গরুকে আসলে স্বাধীন নাকি না বন্দিশে? আমাদেরকে একটা চৌহদ্দির মধ্যে একটা খোলা জায়গাতে নির্দিষ্ট করে ছেড়ে দিয়েছে। আমরা ভাবছি আমরা স্বাধীন। আমরা স্বাধীন না, আমরা তাদের পুরো নিয়ন্ত্রণে আছি, আমরা সব জায়গায় বন্দী হয়ে যাচ্ছি। আমরা যখনই অতিক্রম করতে যাব, সাথে সাথে আমাদের উপর গুলি হবে, সাথে সাথে আমাদের উপর বিভিন্ন ইলজাম আসবে, বিভিন্ন রকম অপবাদ আসবে, ট্যাগ আসবে আমাদের উপরে। আমরা মনে করছি না আমরা সব ঠিক আছে। আবার আমাদের যুক্তি কি হয় যে যদি এখন আমরা সেটা না করি তো কি হবে? আমাদের অস্তিত্ব তো সংকটে পড়বে, আমাদের কথা বলে কে বলবে? সংসদে একজন মানুষ আমাদের থাকা চাই যে আমাদের পক্ষের আওয়াজগুলোকে তুলবে ওখানে। এই জিনিসটাই আমাদেরকে আরো বেশি ধ্বংস করে, এইটা আরো বেশি আত্মঘাতী। আমার দাবি তোলার জন্য আমি একজনকে পাঠালে হবে না, আমি অস্তিত্ব রক্ষার চিন্তা করলে হবে না, অস্তিত্বটা আমি সৃষ্টি করব, পুরো সবগুলো আমার হবে। তখনই
সব কিছু আমার নিয়ন্ত্রণে আসবে। মনে করেন আপনি একটা কোম্পানিকে আপনার বিশাল মেহমানের আপনি খরচ দিলেন যে আজকে দুপুরে বিরিয়ানি খাবে সবাই, এটার খরচ আমি দিচ্ছি। এখন কোম্পানি আপনার থেকে এখন টাকা নিয়ে ফেললো, এখন ওই জিনিসটা আপনার প্রাপ্য আছে, কিন্তু কোম্পানি দিচ্ছে না, দেরি করছে, এখন সবাই খেপে উঠছে। তা এখন কোম্পানি কী করলো, সবাইকে একটি করে কেক দিয়ে দিল যে এই কেকটা খাও, এই আপাতত ক্ষুধা নিবারণ করো, তারপরে কি হবে, পরে যদি হয় আমরা আবার দিব। এখন বলেন এতক্ষণ যে তাড়না ছিল, এতক্ষণ যে ভিতরে যে একটা উদ্গ্রীব ছিল, এখন যদি এই কেকটা কেউ খেয়ে ফেলে, এখন কি সেটা থাকবে? থাকবে? সেটা থাকবে না। সবাই এখন সাময়িকভাবে স্থিমিত হয়ে যাবে। এই যে আমাদেরকে অস্তিত্বের জন্য একটা সিট, দুইটা সিট, একটা এমপি, একটা মন্ত্রণালয় এসব দেওয়া হচ্ছে, এগুলো আমাদেরকে বিস্কিট ধরিয়ে দেওয়ার মতো করে আমাদেরকে দীর্ঘমেয়াদে আমাদের যে লক্ষ্য ছিল ওখান থেকে আমাদেরকে ছিটকে ফেলেছে। এবং 2000 সালে যখন নির্বাচন হয়েছিল, সালের আগে 99 সালে আমরা আমাদের ওলামার আকাবেরা জেলে গিয়েছিল, সবাই গিয়ে এত রক্ত ত্যাগের পরে যখন থেকে আমরা নির্বাচন গিয়েছি, তখন আমরা একটা জোট করেছিলাম। তখনই যে কনসেপ্ট নিয়ে নির্বাচন হয়েছিল, তখনই যে কনসেপ্ট নিয়ে আমরা জোট করেছিলাম, আজকে 2025 সাল এক প্রজন্ম যাওয়ার পরে আমরা একই চিন্তা করছি, আমরা জোট করে কোনো রকম 2-3টা আসন পাবো। আমরা 25 বছর আমাদের মাঝখানে গেল কোথায়? 2000 সালে আমরা যে অবস্থা ছিলাম, 25 সাল আমাদের সে অবস্থা, কোনো পরিবর্তন হয়নি আমাদের, হয়েছে? তাহলে আমরা কোনো সমাধান পথে হাঁটছি না, এটা কোনো সমাধান না। আপনি দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। অথচ 25 বছরের মধ্যে আফগানিস্তান হয়ে গেছে, 25 বছরের মধ্যে সিরিয়া হয়ে গেছে, 25 বছরের মধ্যে আরও অনেক কিছু হয়ে গেছে, দুনিয়া পাল্টে গেছে, কিন্তু আমি সে একটা আসন নিয়ে আছি আমার অস্তিত্বের জন্য, আমার আওয়াজ তোলার জন্য সংসদের মধ্যে আমি আগের জায়গায় থেকে গিয়েছি। এজন্য আমাদেরকে এটা বুঝতে হবে। এজন্য যখন নাকি হুজুরকে প্রস্তাব দেওয়া হলো যে 1 বছর আপনি 1 বছর আমি, না এটা হবে না, তাহলে তো এটা সুন্দর ছিল। আমরা তো হুজুর তো চিন্তা করতে পারতো যে 1 বছর যদি আমি পাই, যেমন 5 বছর রাখি, মনে করেন 5 বছর আমি ক্ষমতা পাই, 5 বছর আমি ইসলাম কায়েম করে ফেলব। হ্যাঁ, 5 বছর পর ওকে আর কই পাচ্ছি, যেটা আমরা চিন্তা করি। এগুলো আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস আমাদের জন্য এরকম রেখে গিয়েছে। 5 বছর হুজুর আপনার ইসলাম চলবে, আর বাকি 5 বছর আমাদের মুশরিকি চলবে। এই প্রস্তাব আমরা তো গ্রহণ করতাম না, নাউজুবিল্লাহ, আমাদের যে অবস্থা। এবং এটা কখন, যখন নাকি খুব কঠিন আকারে জুলুম নিপীড়ন হচ্ছে এবং মুসলমানদের শক্তি নেই, ওরকম একটা সময় এগুলো। তাহলে হুজুর বললেন না, এটা হবে না। তারপরে তারা আবার বললো, হুজুর আপনাকে সুন্দরী নারী দিব, আপনাকে এই দিব সেই দিব, মক্কার সবচেয়ে সুন্দরী নারী আপনাকে দিব। হুজুর বললেন যে এগুলো তো সম্ভব, তুমি আমাকে যদি আকাশ থেকে চন্দ্র আর সূর্য দাও, তাও কিনা সম্ভব না। লা আবুদু মা লা তা'বুদুন, লা আবুদু মা তা'বুদুন, যেই মূর্তির পূজা তোমরা করো, সেই মূর্তির পূজা আমি করব না। এই জন্য এটা হচ্ছে ঘোষণা যে তোমরা যেটা পূজা করো আমরা সেটা পূজা করব না, আমরা এখানে নেই, আমরা আমাদের জায়গায় আমরা থাকবো। সময় কি শেষ হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমার মূল মেসেজকে আমরা বুঝতে পেরেছি। এই সূরাতে কি বলেছে? সূরাতে বলেছে যে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুর মতো, যে এটা সাদা, এটা কালো, এটা ইসলাম, এটা অনু-ইসলাম, এখানে কোনো আপোষ নেই, এখানে কোনো প্রকার অন্য কোনো কম্প্রোমাইজ নেই। যেটা কিনা ওই যে আছে যে আমরা সকল ধর্মের গন্তব্যতে এক, ঠিক আছে? সকল এই মানে পেরেনিয়ার ফিলোসফি যেটা আছে আর কি, যে আমাদের সকল আমরা তো এক জায়গায় যাব, কাজে আমরা একসাথে আমরা একসাথে চলি, এটা হবে না। এবং মানে সেকুলারিজম, এই যে মানে আপনি আপনার পথে আমরা সবাই থেকে ব্যক্তিগতভাবে আমরা যাব না, এরকম হবে না। সবাই এক জায়গাতে আসতে হবে। যদি এখানে আসো তাহলে তো মুসলমান, যদি এখানে না আসো তাহলে তো মুসলমান না। এটা হচ্ছে কি এই সূরার মূল কথা। সময় শেষ হয়ে গেছে। আমি বিক্ষিপ্তভাবে এগুলো বলার চেষ্টা করলাম, যেহেতু আমাকে বলা হলো যে দায়ীদের সিফাত নিয়ে বলার জন্য। আমি প্রথম এটা আমি বললাম, তারপর আমি তাওহীদ নিয়ে আমি কিছু বলার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা যা কিছু বলেছি এবং আমরা শুনেছি, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।